ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই আয়ুষে দীপালিকে বলে, আমি জানি তোমরা আমার বিয়েতে অ্যাটেন্ড থাকবে না, তার কারণ তোমরা অজুহাত দেখাবে মেয়ের জামাই নাতি নাতনিদের নিখোঁজের, যাদের সাথে আমাদের ৮-৯ বছর কোনো যোগাযোগ ছিল না। ওরা উড়ে এসে জুড়ে বসেছিল। পরক্ষণে নন্দিনী বলে, ওরা উড়ে এসে জুড়ে বসেনি, ওদের নেমন্তন্ন করে এই বাড়িতে হাত পা ধরে ডেকে আনা হয়েছিল শুধুমাত্র কাবিরকে বাঁচানোর জন্য, এবং ওই পরিবারের ওপরে আজকে হামলা হয়েছে। গোটা পরিবার আজ নিখোঁজ। এরপর নন্দিনী জিৎ গাঙ্গুলিকে উদ্দেশ্য করে বলে, আমি শিওর তুমি এর সাথে জড়িত। নন্দিনীর কথা শুনে জিৎ গাঙ্গুলি বলে, তুমি তোমার লিমিটের মধ্যে থাকো, তুমি ছোট মতো থাকবে, তুমি আমার কন্যা সন্তানের মতো। কন্যা সন্তানের কথা শুনে নন্দিনী বলে, আমার সাথে এখন তুমি সম্পর্ক পাতাতে আসবে না। আমি এখন কথা বলছো অ্যাডভোকেট নন্দিনী মুখার্জির সাথে। আমি সারা রাত ধরে সূত্র খোঁজার চেষ্টা করেছি। পরবর্তীতে আয়ুষীকে নন্দিনী বলে, তোকে আমি আরেকটা কথা বলে রাখি, পরে আমাকে বলবি না যে তোকে সতর্ক করিনি। যেহেতু বিয়ে করতে যাচ্ছিস, তাই বিয়ের তারিখ বুঝে শুনে ঠিক করবি। নন্দিনী এটাও বলে যে, আমি তোমাদের সবাইকে একটা কথা বলে রাখি, যখন তখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে স্পেশাল ব্রাঞ্চের লোকেরা এখানে আসতে পারে, যে কাউকে তুলে নিয়ে যেতে পারে। আগুন লেগে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই রাতে বাদল কাঁঠাল ট্যাক্সি করে বাড়ি ফিরতে শিবপ্রসাদ মাথায় বন্দুক ধরে বলে, সকাল 7:30টার সময় দুটো বাচ্চা আর একটা মহিলাকে তুই কিডন্যাপ করেছিলি, ওদের কোথায় রেখেছিস? বাদল কাঁঠাল কিছু না বলে চুপচাপ থাকে। তখন শিবপ্রসাদ মায়াকে বাদল কাঁঠালে চোখ বেঁধে দিতে বলে এবং ওখান থেকে নিয়ে যায়। পরবর্তীতে শিবপ্রসাদ বাদল কাঁঠালের স্ত্রী শিখাকে বলে, আমাকে প্লিজ মাফ করুন, এছাড়া আমার আর কিছু করার ছিল না। আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, ওরা সবাই নিখোঁজ। শিবপ্রসাদের কথাগুলো শুনে শিখা বলে, আপনি কে? শিবপ্রসাদ বলে, পরশু, অবতার, যার এক হাতে থাকে কুঠার, অন্য হাতে থাকে চেম্বার। আমার নামও পরশুরাম। পরের সিনে দেখতে পাই বাদল কাঁঠালকে একটা ঘরে নিয়ে গিয়ে হাত পা বেঁধে মাথায় বন্দুক ধরে শিবপ্রসাদ বলে, সেদিন সকাল 7:30টার সময় আমার ছেলে মেয়ে স্ত্রী তোর ক্যাব বুক করছিল, কিন্তু ওদের কোথায় রেখে দিয়েছিস ওদের আমি খুঁজে পাচ্ছি না, বল ওরা কোথায়? তখন বাদল কাঁঠাল বলে, আমি কিছু জানি না, আমি কাউকে কিডন্যাপ করিনি, কেউ আমার গাড়িতে ওঠেনি। তখন বাদল কাঁঠালের ফোন চেক করে মায়া বলে, বস, ওনার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা ঢুকেছে। টাকার কথা শুনে শিবপ্রসাদ বলে, এত টাকা তুই কোথায় পেলি, বল আমাকে। এটা বলেই বাদল কাঁঠালকে মারতে থাকে। বাদল কাঁঠালকে মারতে দেখে সৌরভ বলে, এত মারলেও তো মারা যাবে, কেন এত মারছিস? পরক্ষণে শিবপ্রসাদ বলে, তুই এই কেস কখনোই পাবি না, কেস আমি সলভ করব। আর আমি জানি ক্রিমিনালের মুখ থেকে কিভাবে কথা বের করতে হয়, তাই আমাকে কোনো কথা শেখাতে আসবে না। পরবর্তীতে বাদল কাঁঠালকে মারতে মারতে তখন বলে, আমি বলছি, তটিনী লাড্ডু পিকুকে কখন কোথায় কিডন্যাপ করেছিল সে সমস্ত ঘটনা খুলে বলে। তখন শিবপ্রসাদ মায়াকে বলে, মায়া, তুমি ওকে হসপিটালে নিয়ে যাও, আমি ওর লোকেশনে যাচ্ছি। পরের সিনে দেখি তটিনী কর্ণ চ্যাটার্জির মাথায় বন্দুক ধরে বলে, আমি কিন্তু গুলি চালিয়ে দেব, শ্যুট করে দেব আমি। তখন কর্ণ চ্যাটার্জি বলে, এখানে চারদিকে তোমাদের মরণ ফাঁদ বাতা হয়েছে, একটু পরেই এখানে শ্মশান ঘাট হয়ে যাবে। শ্মশান ঘাটের কথা শুনে লাড্ডু বলে, আমি জানি শ্মশান ঘাট মানে কি বন, ঘাট যেখানে মানুষ পোড়ানো হয়। লাড্ডুর কথায় কর্ণ চ্যাটার্জি ধমক দিয়ে বলে, বেশি পাকা হয়ে গিয়েছ। এরপর তটিনী বলে, ওরা বাচ্চা, ওদের ধমক দেবেন না, ভয় দেখাবেন না। পরবর্তীতে কর্ণ চ্যাটার্জি আর কিছু না বলেই ওখান থেকে বেরিয়ে যায়। তখন তটিনী লাড্ডু পিকু কান্না করতে থাকে। শেষ সিনে কর্ণ চ্যাটার্জি বাইরে এসে গাড়িতে বসে গুন্ডাদের ফোন করে বলে, গুলি চালিয়ে দাও। এদিকে গুন্ডারা গুলি চালানোর প্রস্তুতি নেয়। ঠিক তখনই শিবপ্রসাদ ওরফে পরশুরাম সমস্ত গুন্ডাদের গুলি করে মেরে ফেলে। আগামী পর্বে আমরা দেখতে পাব শিবপ্রসাদ তটিনী লাড্ডু পিকুকে পেয়ে বলে, আমি ভেবে নিয়েছিলাম হয়তো কখনো আর আমার ছেলে মেয়ে তটিনীকে দেখতে পাবো না। এদিকে তটিনী বলরামকে জিজ্ঞেস করে, এই মিশনে গিয়ে পরশুরাম ছিল, তাহলে কেন আমাদের সাথে দেখা করলো না?